আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুপার টেস্টি চিকেন কারি রেসিপি। চলো তাহলে ঝটপট শিখে নিই। প্রথমে কড়াতে আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আলুগুলোকে দিচ্ছি, আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা যেগুলো আমাদের ঘরে থাকে। সঙ্গে দিয়ে দিলাম চিনি। চিনি দিলে পারে সুন্দর একটা কালারটা আসবে, সেজন্য চিনিটা প্রথমে দিলাম। আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব, তবে কালার চেঞ্জ করার দরকার নেই। একটা তেজপাতা পড়ে গিয়েছিল, সেটাকেও দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে ভাজার পালা। ভাজা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য নুনটা দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বাটা মশলা কি কি দিয়েছি সেটা আমি তোমাদের কিন্তু স্ক্রিনে লিখে দিয়েছি। সাথে দিলাম 1 চামচের মতো আদা বাটা। এখন আদা আর বাকি মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটু কম জিরে গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন এটাকে কষাতে হবে। কষানোর সময় আমি অল্প একটু পরিমাণে গরম জলের ব্যবহার করছি, যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার চান্স তো 100% থাকবে। দেখো আস্তে আস্তে করে মশলার কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। মোটামুটি এখানে 1 কেজির একটু কম আছে চিকেন, ওই 800 গ্রাম ধরে রাখো। এখন মশলার সাথে সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই কিন্তু কষানোর জন্য টাইম দিতে হবে, তাহলেই কিন্তু সুপার টেস্টি চিকেন কারি তৈরি হবে। দেখবে আস্তে আস্তে করে মশলার রং আর চিকেনের রং দুটোই চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেবে। দেখো টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। টক দই মেশানোর সময় কিন্তু আমরা জলের ব্যবহার করছি না। যখন মিশে যাবে তখন আমরা সামান্য পরিমাণে একটু জল দিলাম। আর যতবারই আমি জলের ব্যবহার করেছি ততবার কিন্তু গরম জল। অবশ্যই গরম জলের ব্যবহারটা রেখো, তাহলেই দেখবে রান্নার টেস্ট হবে। আর এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলোর মধ্যেও তো মশলার কিছু রস ঢোকা দরকার, সেজন্য আলুগুলোকে আমি মাংসের সাথে দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। মোটামুটি 5-7 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো আস্তে আস্তে চিকেন থেকে জল বেরিয়ে গেছে আর আলুগুলোও কিন্তু বেশ সুন্দর হাফ সিদ্ধ হয়ে গেছে। এই চিকেনটার আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো সয়া সস। এটা ডার্ক সয়া সস দিচ্ছি, তাই 1 চামচ দিলাম। তোমাদের কাছে যদি লাইট সয়া সস থাকে তা অবশ্যই 2 চামচের মতো দেবে। দেখো কষাতে কষাতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এখন আরেকটু সময় ঢাকা দিই। ঢাকা দেওয়ার পরে আমি 1 বাটির মতো গরম জল দিয়েছিলাম ঝোলের জন্য। ঝোলের ব্যাপারটা কিন্তু একদমই তোমাদের ব্যক্তিগত। দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো।